বৈরাগ্যের পরাকাষ্ঠা, নীলাচল বিভূষণ। তুমি তো আর নবদ্বীপ চন্দ্র না, তুমি এখন নীলাচল বিভূষণ। আমরা তো তোমার কাছে থাকতে পারি না, তোমার সেবা করতে পারি না। প্রভু কৃপা করে বলো আমাদের কাজ কি হবে, আমরা কি করলে মুক্তি লাভ করব, আর কতটুকুই বা করতে পারো তুমি। তবে শোনো, তুমি যদি অনেক কিছু দিয়ে দাও আমি কিন্তু সব কিছু করতে পারবো না। সহজ কোনো পন্থা বলো, যে পন্থাকে আশ্রয় করলে অনায়াসে ভক্তি লাভ হবে। প্রভু আনন্দিত হয়ে বলছেন, চৈতন্য ভাগবতে ব্যাসাবতার লিখছেন অন্তলীলার 24 অধ্যায়ে, আপনি হরিষে প্রভু করেন উপদেশ। প্রভু আনন্দিত হয়ে উপদেশ করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র শুনহ বিশেষ। প্রভু বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র শুনো বিশেষ। প্রভু কহে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। আর কারো কথা আমাদের যুক্তি তর্কের দরকার আছে? মহাপ্রভু হচ্ছে সর্বেশ্বরেশ্বর। আমাদের যদি মনে হয় মহাপ্রভু ভিখারি, মহাপ্রভু ভিখারি, ওই সময়ের শ্রেষ্ঠ নৈয়ায়িক, ওনার মতো ন্যায় শাস্ত্রের পণ্ডিত কেউ ছিল না। ওই সময়ের শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ কবি, আপনারা জানেন যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, দর্শনের ছাত্র, মহাপ্রভু বাংলা সাহিত্যে এক কলমও লেখেন নাই, কিন্তু মহাপ্রভুকে নিয়ে একটা বাংলা সাহিত্যে একটা যুগের অবতারণা হয়েছে। চর্চাবধ, সেখানে কার মহিমা বর্ণনা করা আছে? জয়দেবের গীত গোবিন্দ কার বর্ণনা করা আছে? স্বর করল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ কল্যাণ ব্রত মুদরং জয় রাধে। স্বর করল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। রাধারানীর চরণ ধরে ভগবান ক্ষমা প্রার্থনা করছে, এটা হতে পারে না। জয়দেব লিখে গেছেন কৃষ্ণের চরণ ধরেই রাধারানী আছেন। ভক্ত ভুল ব্যাখ্যা করছেন, তার দায় কাকে নিতে হবে? ভগবানকেই তো নিতে হবে। হ্যাঁ, পাখি, চড়ুই পাখি জল সিঞ্চন করতেছে, যে বলছে আরে চড়ুই তুমি খালি এরকম উড়ুত ফরত করতেছো, চড়ুই আজকে কথা বলতেছে, আমি এই সমুদ্র এই সব কিছু শুষে নেব, জলটা ফেলে দেব, আমার ডিমগুলো নিয়ে গেছে, ডিম উদ্ধার করব। বলছে বাহ, এতটুকু সামান্য চড়ুই পাখি এত বড় সাহস। বলছে জয়দেব, সারা পৃথিবীর জল যদি কালি হয় আর মা সরস্বতী যদি সাক্ষাৎ লেখিকা হন, তবুও তুমি গোবিন্দের লীলামৃত লিখে শেষ করতে পারবে না, আর আমি চড়ুই পাখি বাদ দিতে পারবো না। অজ্ঞান হয়ে গেলেন না, আমার খুব ইচ্ছা ভগবানের মহিমা লিখব। আর ভগবান চিন্তা করলেন, ওদিকে পদ্মাবতী তো বসে আছে, আমার সেবক তো যে আমার সেবা না দিয়ে কিছু করবে না, তো ভগবানই জয়দেবের রূপ নিয়ে গেলেন। যে বলছেন জয়দেব পদ্মাবতীকে বলছেন তাড়াতাড়ি খাবার দাবার যা আছে দাও খাই। পদ্মাবতী বলছেন প্রভু আপনি তো ভগবানকে নিবেদন না করে কখনো খান না। ভগবান চিন্তা করছে, তাই তো আমার ভক্ত তো আমাকে না দিয়ে কোনো কিছু খায় না, তো দাও আমার গ্রন্থাদি দাও, আমি ভগবত মন্দিরে যাই। আজকে ভগবানই গেছেন, ভগবানের পূজা করছেন, প্রসাদ আদি পেয়ে বিশ্রামে গেছেন। প্রতিদিনের নিয়ম পদ্মাবতী মানে পতিদেবের চরণ সেবা করেন। এখনকার দিনের মায়েরা করেন কিনা জানি না, আমার মনে হয় করেন না। আমার যত বন্ধু গৃহস্থ আছে তাদের অভিজ্ঞতা যখন তাদের কাছ থেকে শুনি, তখন মনে হয় না যে মায়েরা পতিদেবের চরণ সেবা করেন। মানে এখনকার প্রজন্মে, মানে আমাদের জেনারেশনের বন্ধু বান্ধবদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলছি। তো এরকম করতে করতেই অবয়ব জয়দেবের মতো হলেও ভগবান তার চরণকে কখনো লুকাইতে পারেন না। এখন পদ্মাবতী দেখছেন সেই ধ্বজ বজ্র ছত্র কুশ পুঁটি মাছ সব কিছুই আছে, ভগবানের চরণের যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো আছে। বলছেন প্রভু তোমার চরণের এইসব কি চিহ্ন? এগুলো তো গোবিন্দের চরণের। বলছে আরে এগুলো গোবিন্দের চরণের না, এই স্নান করতে যেয়ে আঘাত লেগে এরকম হয়েছে।
বলে না, এগুলো গোবিন্দের চরণের চিহ্ন। বলে আরে না, তুমি যদি দেখে থাকো সত্যিই দেখেছো, তুমি আমার সেবা করে এই গোবিন্দের চরণের চিহ্নগুলো দেখতে পাচ্ছ, আমার চরণে কিছু নেই, যাও প্রসাদ সেবা করো। প্রসাদ টসাদ পেয়ে আসে, আর ভগবান তো ভগবত ধামে চলে গেছেন। আর এদিকে জয়দেব, বাতাস বলতেছে জয়দেব তোর ঘরে যার আরাধনা করলি সারা জীবন, তোর ঘরে এখন সে, তুই তাড়াতাড়ি যা। যে দেখতেছে পদ্মাবতী বিশ্রামে। এ কি পদ্মাবতী, তুমি তো কোনোদিন এরকম করো না। ভর্ৎসনা করছেন, এই তোমার প্রতিনিষ্ঠা, আমাকে ভুলে গেলে। জয়দেব, পদ্মাবতী তো কিছু বলতে পারছে না যে প্রভু আমি তো আপনাকে ছাড়া এই জগতে কাউকে চিনি না, আমি গোবিন্দকেও চিনি না, আমার কাছে গোবিন্দও আপনি। উদ্ধব যখন ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবান এই জগতে আপনার প্রিয় কে? অবশ্যই ভক্ত। উদ্ধব বলছেন অবশ্যই ভক্ত। বললেন না, এই জগতে প্রিয় আমার ভক্তের ভক্ত, আমার ভক্ত আমার প্রিয় না, আমার ভক্তের যে ভক্ত সে হচ্ছে আমার প্রিয়। এখন জয়দেব এসে যখন দেখছেন সেই শ্লোক, অসমাপ্ত শ্লোক, স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ কল্যাণবত মোদরং জয় রাধে, নিজে হাতে কেটে লিখে গেছেন। আর সমস্ত ভৃঙ্গকুল সেই ভগবানের লেখনীর উপর নৃত্য করছেন, আর ভগবানের শ্রীঅঙ্গের পদ্মগন্ধ তখনও বর্তমান। জয়দেব তো কান্নাকাটি করছেন যে আমার কি দুর্ভাগ্য। আর পদ্মাবতীকে বলছেন, পদ্মাবতী তুমি সৌভাগ্যবতী, সারা জীবন ফুল তুলসী দিয়ে ভগবানের সেবা করলাম আমি, আর ভগবান তোমার প্রতি প্রসন্ন হলো, তোমাকে দর্শন দিল, আর আমি দুর্ভাগা, আমার প্রতি ভগবানের কৃপা কটাক্ষ নাই। হাহাকার করছেন। ভগবান বললেন যে আমি তোমাদের দুইজনের প্রতিই কৃপালু, তবে আমি আমার ভক্তের প্রতি অধিক কৃপালু। কারণ পদ্মাবতী তোমার সেবা করছে, এই জন্য আমার মনে হয়েছে পদ্মাবতী আমার কৃপা পাবার প্রথম যোগ্য। তোমাদের জন্য ভগবত ধাম থেকে ভগবত তরী এসেছে, তোমরা তাতে স্বদেহে আরোহণ করো। এবং স্বদেহে আরোহণ করে তারা ভগবত ধামে গমন করলেন। এই হলো ভগবত ভক্তি যাজনের মহিমা। কোথায় সেই আচার্য, কোথায় সেই আদর্শ এখনো আছে? আমাদের আচার্যগণ প্রতিনিয়ত চেষ্টা করছেন আমাদেরকে এর পথে নিয়ে আসার জন্য, কিন্তু মাদৃশ্য অধম পতিত দুর্মতি কোনোভাবেই গুরুদেবের চরণে শরণাগত হতে পারছে না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহক প্রকাশ, হিয়া অজ্ঞান তিমির বরজ্ঞান সুচন্দ কিরণে করুণাস, অযাচিত মোহেন পতিথেরি যৌপুহু যাচিয়া দিলা হরি নাম। গুরুদেব যেচে দিয়েছেন এটা কি ঝোলায় ভরে রাখার জন্য? অযাচিত মোহেন পতিথেরি যৌপুহু যাচিয়া দিলা হরি নাম, দূরমতি অগতি সততে অসতে মতি নাহি সুক্রতি লবলেশ, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ, নিরমল শ্রীগৌর প্রেমরস সিঞ্চনে পুরল সর্বমন আশ, সহচর নাম বুঝে রতি নাহি রহল রোহত বৈষ্ণব দাস। গুরুদেব কৃপা করে সেদে সেদে অযাচিত মোহেন দিলেন, বললেন যুগল কিশোরের সাধনা করো, ভজনা করো। ভগবান বললেন নাম সংকীর্তন করো। গৃহস্থের কর্তব্য কি? বললেন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন। আমরা মনে মনে বলছি প্রভু আরো সহজ করে দাও। কি সহজ জানেন? না, নাম করতে পারবো না, আর বৈষ্ণব সেবাও করতে পারবো না। একটা জিনিস খুব ভালো পারবো, হাজার রকম আইটেম রান্না করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেব, আর এই গুণেই আমি ভগবত ধামে যাব। এই গুণেই আমি ভগবত ধামে যাব। দুষ্ট মন, এত সহজ। কম্পিটিশন, কার চাইতে বেশি গুরুদেবের ছবি বেশি পোস্ট করতে পারলে গুরুদেবের কাছে ভালো হয়ে যাব। ফেসবুকে প্রচার করতে হবে। পাইছো কই? দুষ্ট মন, এটা পাইছো কই তুমি?
কোন আচার্য? রূপ সনাতন পরবর্তী আচার্য শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভু, দুষ্টমন, তাদের জীবনী কি অধ্যয়ন করে দেখেছো? সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের জীবন অধ্যয়ন করেছো? প্রভুপাদ তিন করি গোস্বামীপাদের জীবনী অধ্যয়ন করেছো? এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী অধ্যয়ন করেছো? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জীবনী অধ্যয়ন করেছো? প্রভুপাদ শ্রীমৎ কানপ্রিয় গোস্বামী পাদের জীবনী অধ্যয়ন করেছো? সুন্দরানন্দ বিদ্যা বিনোদের জীবনী গ্রন্থ অধ্যয়ন করেছো? হরিদাস দাস বাবাজি মহারাজের জীবনী অধ্যয়ন করেছো? দুষ্টমন, তাদের জীবনে কি এইরকম ছিল? হাজার আইটেম রান্না করে ভগবান খাইলো কি না খাইলো তাতে কিছু যায় আসে না, ফেসবুকে পোস্ট করে দেখাবো যে আমি বড় হোলা বিড়াল। দুষ্টমন, আমাদের আচার্যগণ তোমাদেরকে এই শিক্ষা, আমাকে এই শিক্ষা দিয়েছে। দুষ্টমন, দুষ্টমন, তুমি কিভাবে রাধারানীর ভজনা করবে? কিভাবে? তোমার এই সম্প্রদায়ে আশ্রয়ে থাকার যোগ্যতা নাই। দেখুন শুদ্ধ ভক্তের কি প্রার্থনা। শ্রীমদ্ ভাগবত হচ্ছে মধ্যস্থতা। ভাগবত পুরাণ, ঠাকুর মহাশয় বলছেন না, ভাগবত পুরাণ হচ্ছে মধ্যস্থ। দুষ্ট মন, শুদ্ধ ভক্তের প্রার্থনা কি দেখো ভাগবত খুলে। শ্রীমদ্ ভাগবতে ধ্রুবের উপাখ্যান আছে। ধ্রুব আরাধনায় রত হলেন কিসের জন্য? বাবার কোলে উঠতে পারলেন না, বিমাতা বললেন তুমি ভগবান শ্রীহরির আরাধনা করো, এই জন্মে তো আমার গর্ভে তোমার জন্ম হয় নাই, ভগবত আরাধনা করো যাতে পরের জন্মে আমার গর্ভে তোমার জন্ম হয়, আমার সন্তান হিসাবে জন্ম নিলেই তুমি বাবার কোলে উঠতে পারবে, নচেত না। মাকে এসে বললেন, মা বললেন তোমার বিমাতা ঠিকই বলেছে, এই জগতে কেউ তোমার দুঃখকে দূর করতে পারবে না। এই জগতে আমরা কেউ সুখে আছি? আমার কোনো বন্ধু মাসে 14 লাখ 15 লাখ টাকা ইনকাম করে, এরকম বন্ধু আছে। তার যে দুঃখ, তার দুঃখের শেষ নাই। দেখেন আমি যে কথাগুলো বলছি একেবারে অথেন্টিক, প্রমাণ ছাড়া বলছি না। যে বন্ধু আমার 14 লাখ টাকার চাকরি করে, মানে 14 লাখ টাকা ইনকাম করে, তার দুঃখ আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড়। বলছেন এই জগতে দুঃখ মোচন করতে পারে একমাত্র শ্রীহরি। তুমি শ্রীহরির আরাধনা করো বৎস। মায়ের কথা শুনে সেই রাত্রেই ধ্রুব সংসার পরিত্যাগ করে গান্ডকীর গভীর অরণ্যে প্রবেশ করলেন। গভীর বনে কোথায় শ্রীহরি, কোথায় শ্রীহরি, কোথায় শ্রীহরি, ব্যাঘ্রের মতো। হে প্রভু, আমার প্রতি কৃপালু হও, আমার প্রতি কৃপা কটাক্ষে তাকাও, আমি তোমার বিরহে জরাগ্রস্ত, কোথায় তুমি? পদ্ম পলাশলোচন শ্রীহরি বৈকুণ্ঠে আর থাকতে পারছেন না। ধ্রুবের এত আকুলতা, এত ব্যাকুলতা, এত আগ্রহ, ভগবান স্থির থাকতে পারছেন না। কিন্তু ধ্রুবের মনে যে স্বকীয় বাসনা, বাবার কোলে ওঠার জন্যই তো হরিভজন। ভগবান বললেন, নারদ দেখো ধ্রুব আমাকে আকুল হয়ে ডাকছে, ধ্রুব আমাকে আকুল হয়ে ডাকছে, আমি তো তাকে প্রত্যাখ্যান করতে পারি না। নারদ তুমি যাও, সাধু দর্শন করলে হৃদয়ের সকাম বাসনা দূর হয়। আর ভগবানের শুদ্ধ ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ নারদ ভগবানকে বললেন, প্রভু আমি যাচ্ছি। এরই মধ্যে কি হলো, ধ্রুব বনের হিংস্র সিংহের গলা জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার পদ্ম পলাশলোচন শ্রীহরি? দেখেন এখানে আমাদের একটা বড় শিক্ষা আছে। আমাদের অনেকের সঙ্গেই অনেক সময় দ্বন্দ্ব হয় না? দেখেন দ্বন্দ্বে কিন্তু দ্বন্দ্ব বেড়ে যায়। আমি লজিক্যালি বিশ্বাস করি, আমাদের শাস্ত্রও বিশ্বাস করে এইটা, কেউ যদি আপনার প্রতি হিংসা দৃষ্টি সম্পন্ন হয়, আপনি যদি তার প্রতি অহিংস নীতি অবলম্বন করেন, 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 বছর 5 বছর পরে এসে হলেও উনি বলে যাবে যে উনি আপনার সঙ্গে অন্যায় করেছে এবং এই জন্য ক্ষমা চাবেই। কিন্তু আপনি যদি ঘুরে অন্যর সঙ্গে হিংসা করেন, এতে আরো দাবানল তৈরি হবে। যেহেতু ধ্রুবের হৃদয়েও কোনো হিংসা ছিল না, এই জন্য
হিংস্র পশুকুল সিংহকুল হিংসা পরিত্যাগ করে ধ্রুবের শ্রী অঙ্গ লেহন করতে থাকলেন। বাঘের গলা ধরছেন, বাঘও আদর করছে ধ্রুবকে। নারদ আসলেন, নারদকে দেখে বলছেন, প্রভু তুমি কি সেই শ্রীহরি, পদ্ম পলাশলোচন শ্রীহরি? নারদ বলছেন, না আমি শ্রীহরি নই, তবে শ্রীহরির দর্শন লাভের উপায় আমি বলে দিতে পারি। বলছেন, তাহলে আমাকে কৃপা করুন। বলে, তুমি এখনই এই পবিত্র তীর্থে অবগাহন করে আসো, এখনই আমি তোমাকে মন্ত্র দীক্ষা প্রদান করব। স্নান করে আসলেন ধ্রুব, মন্ত্র দীক্ষা দিলেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করতে থাকলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবান পদ্ম পলাশলোচন শঙ্খ পদ্ম গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি সমস্ত দিককে আলোকিত করে ভক্ত বাৎসল্যতাকে প্রগাঢ়ভাবে স্বীকার করে ভগবান ভক্তবৎসল ভগবান শ্রীহরি প্রকটিত হলেন। সমস্ত বন আলোকিত হলো। ভগবান বলছেন, ধ্রুব আমি এসেছি, আমি পদ্ম পলাশলোচন শ্রীহরি, আমি এসেছি। ধ্রুব যেই চোখ খুলেছে, ভগবান আর ধ্রুবকে দূরে রাখতে পারলেন না, একেবারে বক্ষে আলিঙ্গন করে কোলে স্থাপন করে বলছেন, তোমার কথা আমি শুনবো ধ্রুব, তবে আমার কথা আমি আগে বলি। আমার বৈকুণ্ঠ ধামের সম ঐশ্বর্যে ঐশ্বর্যমণ্ডিত একটি ধাম আমি প্রস্তুত করেছি, ধ্রুবলোক নামে খ্যাত। মন্বন্তর কালব্যাপী সমস্ত ভূখণ্ড তো তুমি শাসন করবেই, অন্তে ধ্রুবলোকে অনন্ত কালব্যাপী তুমি ধ্রুবলোকের অধীশ্বর রূপে বৈকুণ্ঠের ঐশ্বর্য ভোগ করবে। এইবার বলো ধ্রুব, কেন তুমি আমার আরাধনায় রত হয়েছ? কেন তুমি আমার আরাধনা করেছ ধ্রুব? কেন তুমি আমাকে ডেকেছ? আমাকে বলো। ধ্রুব বলছেন, প্রভু যার জন্যই আমি তোমাকে ডাকি, এখন আর আমার কিছু প্রয়োজন নাই, আমার কিচ্ছু দরকার নাই প্রভু। ভগবান বলছেন, বলো কি ধ্রুব? আমি সেই বৈকুণ্ঠ থেকে তোমাকে কিছু দেব বলে আসছি, আর তুমি বলছো নাই। আমার তো খুব কষ্ট হচ্ছে ধ্রুব, তুমি কিছু আমার কাছে চাও। যখন বলছে কষ্ট হচ্ছে ভগবান, তখনই ধ্রুব বলছে, না না প্রভু, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? তোমার কাছেই তো চাবো। বলে, বলো ধ্রুব। বলে, প্রভু আসছিলাম কাজ কুড়াইতে, আইসা মণিরত্ন তো পেয়েই গেছি, আবার তুমি বলছো যখন চাইতেই হবে তখন অবশ্যই চাইবো, তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো প্রভু? তুমি যদি আমাকে কোনো বর দিতে চাও প্রভু, তাহলে এই বর দাও, জন্ম জন্মান্তরে যেন তোমার শুদ্ধ ভক্তের রসিক ভক্তের সঙ্গ লাভ করতে পারি। জন্ম জন্মান্তরে যে কুলে জন্ম হোক, মনুষ্য কেয়া কীট পতঙ্গ, জনম জন্মে রহু তুয়া পদ সঙ্গ। জন্ম জন্মান্তরে মানুষই হই আর কীট পতঙ্গ যাই হই, তোমার চরণ পদ্মে যারা তোমার চরণ নিষেবিত, তোমার অমৃতময় প্রেম রসের যিনি রসিক, সেই শুদ্ধ ভক্তের সঙ্গ যেন জন্ম জন্মান্তরে লাভ করতে পারি। ভগবান বলছেন, আরে ধ্রুব তুমি ছোট মানুষ তো ঠিকঠাক বর চাইতে পারো না, আমিই তো সাক্ষাৎ তোমার কাছে, আমার ভক্ত দিয়ে তুমি কি করবে? আমি তো তোমার, তুমি আমাকে বললে আমি তোমার কাছে থেকে যাব, আমাকেও তো তুমি চেয়ে নিতে পারতে, তা আমার ভক্তকে দিয়ে তুমি কি করবে? ধ্রুব হেসে বলছেন, হ্যাঁ প্রভু, ছোটই তো আমি। প্রভু কোনো ছোট শিশুকে যদি ইক্ষুদণ্ড মানে আগ দেওয়া যায়, সেই ছোট শিশু কি আগ খেতে পারে? পারে প্রভু? পারে না। কিন্তু সেই আগটা যদি কোনো মান নিষ্পেষণ যন্ত্র মানে আখ মারাই কলের মধ্যে দিয়ে টিপে রসটা বের করে গ্লাসে দেওয়া যায়, তাইলে তো পারে। তো তুমি তো বেদ উপনিষদ পুরাণ সবই তো বলেছে রস বৈষ,
তুমি তো রসগুণমূরতি, তুমি রসামৃত গুণামৃত, তুমি তো রসের বাড়িতি, রসমবুধি তুমি। আমি তোমাকে নিয়ে কি করব? আমি তোমার ভক্তকে যেমন নিয়েছি, তোমার ভক্ত তোমার লীলামৃত গুণামৃত মহিমামৃত কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীরিতম কলমশাপহম শ্রীমদাততম ভূরিদা জনা। তোমার কথারূপ অমৃতের দ্বারা তোমার রসিক ভক্তদের সঙ্গে ঢোকে ঢোকে সেই অমৃত কথামৃত লীলামৃত গুণামৃত মহিমামৃত পান করব। ভগবান বললেন, ধন্য ধ্রুব, তথাস্তু, তাই হবে। তবে ধ্রুব, তোমাকে আমি আরো বর দেব, তোমাকে একটু চাওয়ার উপায় আমি শিখাইয়ে দেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জ্ঞানীগণ যোগীগণ কর্মীগণ আমার আরাধনা করে মায়া মুক্তির জন্য। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে বলেছি, মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করা খুবই কঠিন, সহজসাধ্য না, কঠিন ব্যাপার। কেউ সহজে আমার মায়াকে অতিক্রম করতে পারে না। এই সুযোগে ধ্রুব, তুমি আমার কাছ থেকে মায়া মুক্তি চেয়ে নাও। ধ্রুব বলছেন, প্রভু বলো কি, মায়া মুক্তি কেন আমি চাবো? বলে, কেন ধ্রুব? বলে, তোমার রসিক ভক্ত সঙ্গে তোমার কথামৃত রূপী মদিরা পানে আমি এমন ভাবে মত্ত হব না, মায়া দেবীর মাথার উপরে পা রেখে আমি তোমার কাছে গমন করব। ধন্য ধ্রুব, ধন্য তার ভজন, ধন্য তার নিষ্ঠা, ধন্য তার বিনয়, ধন্য তার সঙ্গ। এই জন্য বলছে, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। অনুভবটা তো এখানে। অনুভবটা কি? বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যমৃত সাধনম সর্বস্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রর্পিত নিয়মিত স্মরণেন কালেন। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মাদৃশ্য মিহা জানো না অনুরাগ। ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা আমানীন মান দেন কৃত্য নিয় সদা হরি। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতম্ব জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনিশ্বরে ভগবদ ভক্তিরহিত কিতই। ওই নন্দতনু যা কিঙ্করং পতিতম বিষমে ভবম বুধম কৃপায় তব পাদ পঙ্কজং স্মৃতি ধুলি সদৃশ্য বিচিন্তয়েত। নয়নং গলদশ্রুধারয় বদনং গদ গদ রুদ্রয়ে গিরা পুলকেন চিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতে। এই হলো শিক্ষা। যুগায়িতং নিমেষিনং চক্ষুরা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দে বিরহে নমেত। এই হলো শিক্ষা। আশিষ্য পাদরপি নষ্টমম অদর্শনম মর্ম হতম বুধম যথা তথা তু ভগ তথা তু লম্পটো মৎপ্রাণ নাথস্তু স এব না পর। এই হলো শিক্ষা। শিক্ষাষ্টকমে মহাপ্রভু 8টা শ্লোকের মাধ্যমে আমাদের সাধ্য সাধনের যে উৎকর্ষ সেটা বর্ণনা করেছেন। অনুভবটা কি? বলে, মার্জন হয় ভজন, চেত দর্পণ মার্জন। চিত্তরূপ দর্পণকে মার্জনা করতে হবে। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। বলে, মশাই 22 বছর হলো নাম কীর্তন করি, আপনার মতো আমরাও করি। হ্যাঁ, আমরা বলি বাবাদের যে আরে 24 বছর হরিনাম করতেছি। আপনি এত সহজ কথা বলেন কেন? হরিনাম করো, এটা তো সহজ কথা। এত সহজ না। জপিতে জপিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, 3 তত্ত্ব আমাদের। দেখুন, বড় দুর্ভাগ্য আমরা, বড় দুর্ভাগা। সব জায়গায় একটা যোগ্যতার বিচার আছে। ডাক্তারি না পড়লে, ডাক্তারি সার্টিফিকেট না থাকলে ডাক্তার বলে যার সার্টিফিকেট নাই সে প্র্যাকটিস করতে পারবে? পারবে না। MBBS পাস করলেও পারবে না। তাকে থেকে অথরাইজড কোড নিতে হবে। ডাক্তারি পেশায় নিয়োজিত হলে একটা কোড লাগবে। আমাদের ইঞ্জিনিয়াররা IIB থেকে যদি সে মেম্বারশিপ না করে তাহলে সে ইঞ্জিনিয়ার লিখতে পারে না।
আইবির মেম্বারশিপ লাগে। টিচার হতে গেলে অধ্যাপক লিখতে পারবে, যে কেউ অধ্যাপক লিখতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিখতে পারবে, প্রফেসর লিখতে পারবে, অ্যাসোসিয়েট প্রফেসর লিখতে পারবে? পারবে না। প্রত্যেকটা বিষয়ের ডেজিগনেশন নেওয়ার জন্য একটা মানদণ্ড আছে। দুর্ভাগ্য, আমাদের এই পাঠের কোনো মানদণ্ড নাই আমাদের দেশে। কিন্তু মানদণ্ড কিন্তু আমাদের আচার্যগণ দিয়ে গেছেন, জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে লিখে গেছেন। মানদণ্ড কিন্তু দিয়ে গেছেন। কোন মানদণ্ডে আমরা এটা বিচার করব? কে বিচার করবে? বিচারক তো এখন যিনি বিচার করবেন তার তো এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। এখন আমি ধরেন সিএসসি পড়াই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াই, আমার এই মেকানিক্যালের এক্সটার্নাল করে পাঠানো হলো, আমি পারবো? যে যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়েই সে কৃতিত্ব রাখতে পারবে, তার বাইরে পারবে না। এবং খুবই হতাশ যে হচ্ছেটা কি, হচ্ছেটা কি। এবং আমিও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এর যোগ্য না। সাধুমুখী কথামৃত শুনিয়া বিমলোচিত, নাহি ভেলি অপরাধ কারণ। আচার্যপাদ লিখছেন, সাধুমুখে কথামৃত শুনিয়া বিমলোচিত। ভক্তিবিনোদ ঠাকুর তার জৈব ধর্ম গ্রন্থে লিখেছেন, বিশেষ বিশেষ সিদ্ধান্ত লিখেছেন। আমরা আর পড়াশোনা করতে চাই না, নাম বললে হা করে থাকি। বলে কি এইসব কোন কোন জায়গা পাইছে এগুলো? বলে মশাই আপনি 100 বছর আগে আছেন। হ্যাঁ, 100 বছর আগের আচার্যদের সিদ্ধান্তই নিতে হবে। 100 বছর আগে তো এই শয়তানি যন্ত্রটা ছিল না, এইটা ছিল না, এটা ছিল, এটা সব নষ্টের গোড়া। বলে না আপনার আছে, এটা ছাড়া এখন অচল। এইখানে অচল আমি কিসের জন্য? আমি আইটির লোক, আমার এইটা ছাড়া সব কিছু এখন এইটাই। 2 মিনিট পরেই মেইল করতে বলতে বললে কই করবো। তার মানে কি, এমন একটা যুগ এসে গেছে আপনি ভজন করতে চাইলেও আপনি পারবেন না। বৃন্দাবনের প্রেমানন্দ বাবা আমরা অনেকেই চিনি, আশ্চর্য, কিডনি নাই, 18-20 বছর আছেন ওইভাবেই। উনি বলছেন যে এখনো কেউ কেউ চাইলে ভজন করতে পারবে, আর কিছুদিন পরে চাইলেও কেউ ভজন করতে পারবে না, অল্প কিছুদিন পরেই। এবং পরিবেশ এইরকম হয়ে যাচ্ছে। সবটা তো বলতে পারি না, সবটা মানে কি কোনোটাই বলতে পারবো না। ব্যাসাসনে বসে কোনো সমালোচনা করা যাবে না, নিজের সমালোচনাটা করা যাইতে পারে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হ্যাঁ মেডিকেল সায়েন্সে বলে এর চিকিৎসা আছে। আদৌ আমার মনে হয় না ডিপ্রেশনের চিকিৎসায় খুব কার্যকরী হয়। ডিপ্রেশনের চিকিৎসা হচ্ছে ভাগবত আশ্রয়। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য দেবের চরণে আশ্রয় নিতে হবে। আমরা নিয়ত হরিকথা শ্রবণ করছি, হরিনাম করছি, প্রসাদ পাচ্ছি, আমাদের চিত্তের তো পরিবর্তন হচ্ছে না। আমার চিত্তের পরিবর্তন হচ্ছে না, আপনার কথা বলতে পারি না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। অল্প স্বীকৃতিতে ওই প্রসাদই মনে হবে। বলবে রাজর গোবিন্দ মন্দিরে, কুণ্ডুপাড়া গোবিন্দ মন্দিরে প্রসাদ দিছিল, তা খিচুড়িতে লবণ ঠিক মতো হয় নাই, আর তরকারিতে মশলা ঠিক মতো হয় নাই, শেষ। প্রসাদের গুণাগুণ ওখানেই শেষ। প্রসাদের গুণাগুণ ওখানেই শেষ। আমরা ধরেন এখানে কয়জন আছি? ধরেন 150 বা 200 লোক আছি, 250 লোক আছি। অথরিটি 300 প্যাকেট করছে। আমি যদি প্রসাদের মহিমা রিয়েলাইজ করতে পারি, বুঝতে পারি, তাইলে 50টা প্যাকেট এখানেই থেকে যাবে। 250 জন 250 প্যাকেট নিয়ে চলে যাব। যাচ্ছি আমরা। আমাদের মেন্টালিটি আর এই পাশ্চাত্যের লোকের মেন্টালিটি। অস্ট্রেলিয়ায় আমার এক ফ্রেন্ড, সে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য অস্ট্রেলিয়াতে গেছে। তো একদিন ফোন করে বলতেছে পোস্ট গ্র্যাজুয়েশনে হয় কি, মানে ডক্টরেট করার পরে পোস্ট ডক্টরেট যেটা বলে,
পোস্ট গ্র্যাজুয়েশন না, পোস্ট ডক্টরেট করার জন্য গেছে, মানে পিএইচডির পরে পোস্ট ডক্টরেট হয়। তো পোস্ট ডক্টরেটে কী করা হয়, যেহেতু উনি ডক্টরেট করা ডক্টর মানে বিশেষজ্ঞ, তো ওনারে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে ক্লাস পরীক্ষায় দেওয়া হয় আর কি, ক্লাস নিতে বলে, পরীক্ষা নিতে বলে। তো এক পরীক্ষায় ওই বাঙালি মানে আমার ওই ফ্রেন্ড যে বলতেছে, এই তোমরা কিন্তু দেখা দেখি করো না। ছাত্ররা আশ্চর্য হয়ে গেছে, দেখা দেখি কেন করবে, মানে দেখা দেখি করাটা তাদের কাছে অমর্যাদার বিষয়। দেখেন তারা মানুষ, আমরাও মানুষ, আর আমরা মালা তিলক নিয়েও আর একজনেরটা কপি করতেছি। আমি আমার এক ছাত্র বলছি, তোমার গলায় মালা আছে না, কপালে তুলসী, গলায় তুলসী মালা আছে, কপালে তিলক দিছো, কোনো একজন সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিছো, তো তোমার খাতার মধ্যে থেকে আমি এই যে নকল পাইলাম কিসের জন্যে? তুমি আমার পরিচিত, পূর্ব পরিচিত, কিন্তু তোমার এই খাতা যদি আমি বাতিল না করি, আর একজনের খাতা যদি আমি বাতিল করি, তাইলে এই পক্ষপাত দোষে দুষ্ট হওয়ার জন্য আমাকে দণ্ড ভোগ করতে হবে। অতএব তোমার খাতা সবার আগে বাতিল। তারপর থেকে ওই ছাত্র কিন্তু আমার সামনে আসে নাই, আর আমার সাথে কথাও বলে নাই শেষ পর্যন্ত, কোর্স শেষ করা পর্যন্ত। এটা কি আমার অপরাধ ছিল? দ্বন্দ্বটা যিনি বিচারক, যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন রাজা সর্বশ্রেষ্ঠ। যুধিষ্ঠির উদাহরণ দিছিল যক্ষকে, যে যখন রাজ স্টেটে হাল চালন করা হয়, প্রথম রাজা ওই হালটা ধরে। কেন ধরে? মাটির মধ্যে তো অনেক প্রাণী বসবাস করে, তারা মারা যায়, সেই দায়টা যেন রাজার উপর বর্তায়। তার মানে যিনি বিচার করবে, আপনিও যদি কোনো কিছু বিচারে যান, মানে জাজমেন্টে যান, তখন আপনি হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। আপনি যদি পক্ষপাত দুষ্ট হন, এর জন্য আপনাকে পানিশমেন্ট ভোগ করতে হবে। আপনার টিউশনির টাকা দেয় নাই দেখে ওরে 25-এ 14 দেবেন, ওই ছাত্র প্রতিষ্ঠিত হবে জীবনে। 25-এ 14 দিছেন, ওই ছাত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর আপনার জন্য এক বুক ঘৃণা নিয়ে এসে সারা জীবন বড় হবে। আমি আমার ছাত্রদের কাছে এখনো গল্প করি যে আমি আমার জীবনে ম্যাথমেটিক্সে A+-এর নিচে পাই নাই, কিন্তু আমার কোনো এক টিচার আমার ফাইনাল পরীক্ষায় 25-এ 14 দিছে। আমার কাছে মনে হয়েছে 25-এ 14 দিছে, এটা আমি সারা জীবন মনে রাখবো। তো আপনি আজকে আমাদের শিক্ষকরা নির্যাতিত হচ্ছে, কেন হচ্ছে? শিক্ষকের জায়গায় আমরা নাই। আগেকার দিনে শিক্ষকরা প্রত্যাশা করতো না আমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে। আর এখনকার শিক্ষকরা চিন্তা করে, ম্যাথে তোমার ইনকাম কত? বলে 5 লক্ষ টাকা মাসে। তো স্কুলের ম্যাথমেটিক্সের টিচার হয়তো ভালো ছিল, একজন ম্যাথমেটিক্সের টিচারের 5 লক্ষ টাকা ইনকাম, ভয় দেখায় আমার কাছে না পড়লে ফেল, প্র্যাকটিক্যালে নাম্বার পাবা না। তো ওই টাকাটা কি ঘুষের টাকার মতো দুর্নীতিগ্রস্ত না? অনেক রকম হিসাব আছে। পাপ বাপরেও ছাড়বে না, পাপ বাপরেও ছাড়বে না। ভগবানের বিচার হচ্ছে নিরপেক্ষ, উনি পক্ষপাত দুষ্ট নন, তবে ভক্তের পক্ষপাতগ্রস্ত হন। ভগবান বলছেন যে অর্জুন তুমি বলো, আমি ভক্তের অধীন, ভক্তের অধীন, ভক্তের জন্য আমি যা কিছু করতে পারি। তো ভগবানকে বলছেন অর্জুন তুমি বলো, তুমি বললে হয়? বলে না না, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ আমিও মাঝে মাঝে মিথ্যা কথা বলি, বিভিন্ন জায়গায় নিয়ম আছে, আমি মিথ্যা কথা বলি, কিন্তু আমার ভক্ত কখনো মিথ্যা কথা বলে না। তুমি আমার ভক্ত, তুমি কখনোই মিথ্যা কথা বলবে না। বলে দুষ্ট মন, তুমি কিসের ভক্ত? তুমি তো ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছ, তুমি তো গিরগিটির চাইতেও গিরগিটির কালার চেঞ্জিংকেও পরাস্ত করে ফেলছো। এই তো অনুভব। ভক্তি ক্রমবিকাশের অন্তরায় গ্রন্থে বললেন, যিনি যত বেশি ভগবানের প্রতি অনুরাগময় হবেন, তত বেশি এই জগৎ থেকে ডিসকানেক্ট হবেন, মানে সংযোগ চলে যাবে। আমাদের বৃন্দাবনে একজন সিদ্ধ মহাত্মা আছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রে
ওনার সমান মার্কস পেয়ে কেউ স্নাতকোত্তর এবং স্নাতক ক্লাস অতিক্রম করতে পারেন নাই। কাশীর ইতিহাসে ওনার সমান মার্কস পেয়ে কেউ ন্যায়শাস্ত্রে পণ্ডিত ডিগ্রি অর্জন করতে পারেন নাই। সেই পণ্ডিত এখন কি করে জানেন? কারো সঙ্গে দেখা করেন না, কেউ গেলে তাকে তিরস্কার করেন, আমার কাছে কেন আসছো? এই হচ্ছে ভজন। বিনোদ বাবাকে জিজ্ঞাসা করা হচ্ছিল কেন উনি এরকম করছেন। বলে দেখুন, ভজন করলে মর্যাদা আসবে, প্রতিষ্ঠিতা আসবে, অর্থ আসবে, যশ আসবে, খ্যাতি আসবে। সাধক যদি জ্ঞানে সেগুলোকে মূল সহ উৎপাটন করে ফেলে না দেয়, তাহলে দেখা যাবে খালি ঘাসই আছে আর ধান গাছ নাই। এই জন্য বলছেন যে যাবত জনম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভোজনীয় তোমা, তথাপিও তুমি গতি ঠাই দিও প্রাণপতি, সত্য সত্য যেন সতীর প্রতি। যদি করি অপরাধ, আমি তো অপরাধী, ডেফিনেটলি অপরাধী, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ সেবা দিয়ে করো অনুচার। তুমি তো দয়ারও সিন্ধু, অধম জনারও বন্ধু, মোহে প্রভু করো অবধান। এই যে দৈনাত্মক নিবেদন, হে প্রভু আমি অযোগ্য, অধম, অধপতিত, তুমি তো করুণার সিন্ধু, অধম জনার বন্ধু, তুমি তো পতিত পাবন, জগতে তোমার সমান দয়ালু এই জগতে কেউ নাই। তোমার করুণা আমার প্রতি হোক, মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই। আমার সমান অধপতিত এই জগতে কেউ নাই, মোসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য যেন সতীর প্রতি। সতী নারীর যেমন পতি ভিন্ন অন্য কিছু নাই, তেমন তুমি জগদীশ্বর জগৎপতি, তুমি ভিন্ন আমার কেউ নাই। তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দিয়ে তোমার কৃপা কটাক্ষে আমার অযোগ্যতাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমার হৃদয়ে ভাগবত ভক্তিকে জাগরিত করো। এই অভিপ্রায় রেখে আগামীকালকেও রাধা কথা, আমরা আগামী দিন রাধারানীর জন্ম কথা কিছুটা বলতে হবে, জন্ম রহস্য বলতে হবে। সেই আকাঙ্ক্ষা, সেই অভিব্যক্তি, সেই আকুতি আপনাদের চরণে রেখে, আমি বিশেষ করে পাঠক নই, আপনাদের মনোরঞ্জন করবার কোনো রকম যোগ্যতা আমার নাই। আমার কথার মধ্যে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আপনাদের রাতুল চরণে সশ্রদ্ধ প্রণতি ক্ষমা ভিক্ষা করে আজকের মতো আগামী দিনও আপনাদের সঙ্গ করবার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী রাধে।